আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা জানব মনের সন্দেহকে পাল্টে ফেলার উপায়। আপনার মনের মধ্যে থাকা সন্দেহগুলিকে পাল্টে ফেলুন দৃঢ় বিশ্বাসের সাথে। এই বিষয়ে আমরা আজকে 8টি পয়েন্টে কথা বলবো। 1 নম্বর পয়েন্ট হচ্ছে, আপনার মনে হয় যে আমি অযোগ্য। এটাকে পাল্টে ফেলে আপনাকে বলতে হবে যে আমি যোগ্য। যখন আপনি বলবেন আমি যোগ্য, আপনি অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন। বিশ্বাসের সাথে বলতে হবে আমি যোগ্য। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, আপনি সবসময় ভাবেন যে আমি নার্ভাস। এটাকে পাল্টে ফেলে আপনাকে ভাবতে হবে দৃঢ় বিশ্বাসের সাথে যে আমি আত্মবিশ্বাসী। যখনই ভাববেন আমি আত্মবিশ্বাসী, তখনই আপনি এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন। 3 নম্বর হচ্ছে, আপনি চিন্তা করেন আমাকে সকলে ঘৃণা করে। এই চিন্তাকে পাল্টে ফেলে আপনি বিশ্বাসের সাথে বলুন আমাকে সকলে ভালোবাসে। যখন আপনি চিন্তা করবেন আমাকে সকলে ভালোবাসে, তখন আপনি সফলতা অর্জন করতে পারবেন। 4 নাম্বার হচ্ছে, আপনি চিন্তা করেন যে আমি অমনোযোগী। এটাকে পাল্টে ফেলে আপনি দৃঢ় বিশ্বাসের সাথে বলুন আমি মনোযোগী। যখনই আপনি বিশ্বাস করবেন যে আমি মনোযোগী, তখনই আপনি সফলতা অর্জন করতে পারবেন। 5 নাম্বার হচ্ছে, আপনি চিন্তা করেন যে আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারি না। এটাকে পাল্টে ফেলে আপনি এখন থেকে দৃঢ় বিশ্বাসের সাথে বলুন আমি আমার লক্ষ্যে পৌঁছাবো ইনশাআল্লাহ। যখন আপনি ভাববেন আমি আমার লক্ষ্যে পৌঁছাবো, তখন আপনি সফলতা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। 6 নাম্বার হচ্ছে, আপনি চিন্তা করেন যে আমি আমার সমস্যার চেয়ে ছোট। আপনি এই চিন্তাকে পাল্টে ফেলে দৃঢ় বিশ্বাসের সাথে আপনি চিন্তা করুন আমি আমার সমস্যার চেয়ে বড়। আমার সমস্যা আমার কাছে অনেক ছোট, কিন্তু আমার সমস্যার চেয়ে আমি অনেক বড়। তাহলে যখনই আপনি চিন্তা করবেন আমি আমার সমস্যার চেয়ে অনেক বড়, ঠিক তখনই আপনি সফলতা অর্জন করতে পারবেন। 7 নাম্বার হচ্ছে, আপনি চিন্তা করেন যে আমি কেন যে কোনো বাধা অতিক্রম করতে পারি না। এটাকে ঝেড়ে ফেলে, এটাকে পাল্টে ফেলে আপনি দৃঢ় বিশ্বাসের সাথে বলুন যে আমি যে কোনো বাধা অতিক্রম করতে পারি। তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। 8 নাম্বার হচ্ছে, আপনি চিন্তা করেন যে আমি আশা ছেড়ে দেব। এটাকে পাল্টে ফেলে আপনি দৃঢ় বিশ্বাসের সাথে বলুন আমি আশাহত হব না, আমি আশা ছেড়ে দেব না। আপনি চিন্তা করুন যে আমি কখনো আশা ছেড়ে দেব না, আশাহত হব না। তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। আজকে আমরা এই 8টি পয়েন্টে কথা বললাম। এই 8টি পয়েন্ট যদি আপনি আপনার বাস্তব জীবনে কাজে লাগাতে পারেন, তাহলে আশা করা যায় আপনি সফলতা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।